আমরা প্রায়শই এই ধরনের কথা বলে থাকি যে সে শুধু সুন্দরী না বুদ্ধিমানও, সে শুধু গানও গায় না নাচেও, সে শুধু চাই খায় না কফিও পছন্দ করে। ঠিক আছে, এখন এই ধরনের কথাগুলোকে ইংরেজিতে বলার জন্য আমাদের একটি ফ্রেজ ব্যবহার করতে হয়, সেটি হচ্ছে নট অনলি বাট অলসো, তাই তো? আচ্ছা, তাহলে কাজ হচ্ছে কয়টা? দুইটা। যেমন সে সুন্দরী না আবার বুদ্ধিমান, তাই তো? তাহলে একটা হচ্ছে সুন্দর আর একটা হচ্ছে বুদ্ধিমান। ঠিক আছে, তাহলে এই যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে আমাদের এই কাজটা করতে হবে, এবং এই যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে আমাদের এই কাজটা করতে হবে, তাই তো? প্রতি ক্ষেত্রেই সে শুধু গানই গায় না নাচও করে। ঠিক আছে, তাহলে এখানে কাজ কয়টা? দুইটা। একটা হচ্ছে গান গায়, একটা হচ্ছে নাচ করে, তাই তো? তাহলে এই প্রথম যে ডট ডট মানে খালি ঘর, এখানে আমাদের গান গাওয়ার কাজটা বসাতে হবে, এবং কি পরবর্তী খালি ঘরে আমাদের নাচ করার কাজটা বসাতে হবে, তাই তো? ঠিক আছে, আমরা শুরু করি। বলছে সে সুন্দরী না বুদ্ধিমান, তাই তো? কারণ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, সে সাবজেক্ট বসাতে হবে, সে বসালাম। ঠিক আছে, আচ্ছা, তারপরে এই বাক্যে তো কোনো আমাদের ওই অ্যাকশন ভার্ব নেই, তাই তো? তাহলে সুন্দর একটা গুণ বুঝিয়েছে, তাই তো? এজন্য কি আনতে হবে? বি ভার্ব অর্থাৎ ইজ আনতে হবে, শেষে ইজ বসে। শি ইজ, এখন আমরা কি বসাবো? নট অনলি, তাই তো? শি ইজ নট অনলি। এখন কি করতে হবে? যে বললাম যে প্রথম ডট ডটের জায়গায় আমাদের কি করতে হবে? প্রথম এটা বসাতে হবে। তাহলে সুন্দর, শি ইজ নট অনলি বিউটিফুল, সুন্দর ইজ বিউটিফুল, নট অনলি বিউটিফুল। আচ্ছা, তারপরে কি বসাতে হবে? বাট অলসো, তাই তো? বাট অলসো, তারপরে কি বসাতে হবে? এই যে আবার কি দেওয়া আছে? ডট ডট, তাই তো? এখানে কি বসাবো? বুদ্ধিমান। তাহলে বুদ্ধিমান ইংরেজি কি? ইন্টেলিজেন্ট। বাট অলসো ইন্টেলিজেন্ট। ঠিক আছে, আচ্ছা, শি ইজ নট অনলি বিউটিফুল বাট অলসো ইন্টেলিজেন্ট। ওকে, আচ্ছা, তারপরে সে শুধু গানই গায় না নাচও করে, তাই তো? তাহলে সে, আমি হি নিয়ে আসি সাবজেক্ট হিসাবে। ঠিক আছে, আর হচ্ছে কি করে, মানে কাজটা বর্তমানে হয়, তাই তো? মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? নট অনলি আনতে হবে, তাই তো? হি নট অনলি, তারপরে কি বসাতে হবে? যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ভার্ব ওয়ান বসাতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের গান গাওয়া, তাই তো? সেই নট অনলি, তাহলে গান গাওয়া, তাহলে গায়, তাই তো? ভার্ব হিসেবে কি আনতে হবে? সিংস, SINGS। ঠিক আছে, আচ্ছা, হি নট অনলি সিংস সং। ওকে, মানে সে শুধু গানই গায় না। এখন কি বসাতে হবে? বাট অলসো, বাট অলসো। আচ্ছা, তাহলে নাচও করে, তাই তো? নাচ করে যে কি? ডান্স। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি বসবে? DANC। আর যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য একটা শেষে কি যুক্ত হবে? অ্যাস যুক্ত হবে। ঠিক আছে, হি নট অনলি সিংস সং বাট অলসো ডান্সেস, মানে সে শুধু কি গানই গায় না নাচও করে, তাই তো? আচ্ছা, আরেকটি বাক্য কি লিখেছি? সে শুধু চাই না কফিও পছন্দ করে।